মাধ্যমিক বিগত বছরের প্রশ্নের অধ্যায়ভিত্তিক সমাধান 2017 থেকে 2025 জীবনবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবহমানতা থেকে এই ভিডিওতে আমরা করব পার্ট সি অর্থাৎ সমস্ত 2 নম্বরের প্রশ্ন। এর আগের ভিডিওগুলোতেও আমি বিগত বছরে আসা এমসিকিউ এবং ছোট প্রশ্নগুলো করিয়ে দিয়েছি। তোমাদের ইচ্ছে হলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, চ্যানেলে সমস্ত ভিডিও আপলোড করা আছে এবং প্লেলিস্টও করে দেওয়া আছে। প্রথম প্রশ্ন, কোষচক্রের দুটি গুরুত্ব লেখো। মাধ্যমিক 2017 সালের প্রশ্ন। কোষচক্রের দুটি গুরুত্ব কি? 1, কোষের আকৃতি বৃদ্ধি করে এবং কোষীয় অঙ্গাণু সংখ্যা বৃদ্ধি করে। 2, পরবর্তী মাইটোসিসের জন্য ডিএনএ ও প্রোটিন সংশ্লেষ ঘটায়। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য নিরূপণ করো। 1 নম্বর পিরিমিডিন ক্ষারক। খ, 5C যুক্ত শর্করা। 5C যুক্ত শর্করাকে পেন্টোজ শর্করাও বলা হয়। পিরিমিডিন ক্ষারকের বৈশিষ্ট্য কি? ডিএনএতে পিরিমিডিন ক্ষারক হিসেবে সাইটোসিন ও থাইমিন থাকে আমরা জানি, এবং আরএনএতে পিরিমিডিন ক্ষারক হিসেবে সাইটোসিন ও ইউরাসিল থাকে, অর্থাৎ থাইমিনের পরিবর্তে আরএনএতে কী থাকে? ইউরাসিল থাকে। আর 5C শর্করা পেন্টোজ শর্করার কথা বলতে গেলে ডিএনএতে পেন্টোজ শর্করা হিসেবে ডিঅক্সিরাইবোজ শর্করা বর্তমান, আর আরএনএতে পেন্টোজ শর্করা হিসেবে রাইবোজ শর্করা বর্তমান। এই গেল পার্থক্য। পরবর্তী প্রশ্ন, কোন কোন বাহক প্রদত্ত উদ্ভিদগুলিতে পরাগযোগ সম্পন্ন করে? এটাও মাধ্যমিক 2017 সালের প্রশ্ন। 1, ক নম্বর ধান। খ, পাতাঝাজি। গ, শিমুল। ঘ, আম। নিচে একটা বক্স করে দেওয়া হয়েছে। ধানের ক্ষেত্রে পরাগযোগের বাহক বায়ু, পাতাঝাজির ক্ষেত্রে পরাগযোগের বাহক জল, শিমুলের ক্ষেত্রে পরাগযোগের বাহক পাখি, এবং আমের ক্ষেত্রে পরাগযোগের বাহক হচ্ছে কে? পতঙ্গ। এবার 2018 সালের প্রশ্ন। প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষের অটোজোম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখো। প্রকৃতি, সংখ্যা। অটোজোমের প্রকৃতি কি? অটোজোম দেহ গঠনে অংশগ্রহণ করে এবং সেক্স ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণে অংশ নেয়। সংখ্যায় বেশি মানুষের ক্ষেত্রে 44টি, আর সংখ্যায় কম মানুষের ক্ষেত্রে 1 জোড়া। পরবর্তী প্রশ্ন, স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন কোন পদ্ধতিতে হয়? এটা মাধ্যমিক 2008 সালের প্রশ্ন ছিল। স্পাইরোগাইডার ক্ষেত্রে কি হয়? স্পাইরোগাইডার ক্ষেত্রে খণ্ডীভবন, এবং প্ল্যানেরিয়ার ক্ষেত্রে কি আমরা জানি? পুনরুৎপাদন। মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো। এটা মাধ্যমিক 2018 সালের প্রশ্ন। মানব বিকাশের বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি সংক্রান্ত পরিবর্তন কি? দৃষ্টিশক্তি ক্রমশ হ্রাস পায় এবং অনেক ক্ষেত্রে চোখে ছানি পড়ে যায়। এবং মানব বিকাশের বার্ধক্য দশায় অস্থি সংক্রান্ত পরিবর্তন হলো অস্থি ও অস্থিসন্ধি ক্ষয় পেয়ে যথাক্রমে অস্টিওপোরোসিস ও অস্টিওআর্থারাইটিস দেখা যায়। এটাও ছিল 2018 সালের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, এবার 2019 সালের প্রশ্ন। মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যার হ্রাস ও ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে। এই ঘটনা দুটির তাৎপর্য কী কী তা বিশ্লেষণ করো। মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য, প্রথমে ক্রোমোজোম সংখ্যার হ্রাস। মিওসিসের ফলে ডিপ্লয়েড মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটিয়ে হ্যাপ্লয়েড জননকোষ সৃষ্টি হয়। দুটি হ্যাপ্লয়েড জননকোষ মিলিত হয়ে পুনরায় ডিপ্লয়েড কোষ সৃষ্টি হয়। ক্রোমোজোম সংখ্যার হ্রাস না ঘটলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা 2n থেকে 4n, 8n, 16n হারে বেড়ে যেত। সুতরাং মিওসিসের ক্ষেত্রে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। এবং অন্যদিকে ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময়, এর তাৎপর্য কি? মিওসিসের সময় দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটার ফলে জিনের পুনঃবিন্যাস ঘটে। এর ফলে কি হয়? এর ফলে জীবদেহে প্রকরণ সৃষ্টি হয়, নতুন নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয় এবং জীবদেহে প্রকরণের সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, অযৌন জনন ও যৌন জননের মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য নিরূপণ করো। ক, জনিত্রী জীবের সংখ্যা, আর খ, অপত্যজনুর প্রকৃতি। এটা ছিল মাধ্যমিক 2019 সালের প্রশ্ন। বৈশিষ্ট্য কি? জনিত্রী জীবের সংখ্যা। অযৌন জননে সাধারণত একটি জনিত্রী জীবের প্রয়োজন হয় এবং যৌন জননে দুটি জনিত্রী জীবের প্রয়োজন হয়। অপত্যজনুর প্রকৃতি, অপত্য জীব জিনগতভাবে জনিত্রী জীবের অনুরূপ হয় এবং যৌন জননের ক্ষেত্রে অপত্যজনু জনিত্রী জীব অপেক্ষা ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের দশাগুলি শনাক্ত করো। এটাও ছিল 2019 সালের প্রশ্ন। 1, ক্রোমোজোমগুলির কোষে বিষুব অঞ্চল বরাবর অবস্থান ও নির্দিষ্ট নিয়মে সজ্জা। খ, বেমতন্তুর বিলুপ্তি। গ, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের বিলুপ্তি। ঘ, অপত্য ক্রোমোজোমের কোষের বিপরীত মেরুতে গমন। এখানে একটা ছক করে দেওয়া হয়েছে, ছকটা একটু উপরে উঠাই। ছকটা, হ্যাঁ, এই যেখানে বক্স করে দেওয়া হয়েছে। ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চল বরাবর অবস্থান ও নির্দিষ্ট নিয়মে সজ্জা, এটা হচ্ছে মেটাফেজ দশায় পাওয়া যায়। বেমতন্তুর অবলুপ্তি টেলোফেজ, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের বিলুপ্তি প্রোফেজ, এবং অপত্য ক্রোমোজোমের কোষের বিপরীত মেরুতে গমন, এটা হচ্ছে কি অ্যানাফেজ দশায় আমরা দেখতে পাই। পরবর্তী প্রশ্ন,
এবার মাধ্যমিক 2020 সালের প্রশ্ন, এবং এই প্রশ্নটাই 2022 সালে আবার পড়েছিল। বেমতন্তু গঠন ও সাইটোকাইনেসিস পদ্ধতি, এই দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে তুমি কিভাবে উদ্ভিদ ও প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য নিরূপণ করবে? বেমতন্তু গঠন, উদ্ভিদ কোষে বেমতন্তু গঠিত হয় মাইক্রোটিউবিউল থেকে, অন্যদিকে প্রাণী কোষে বেমতন্তু গঠিত হয় সেন্ট্রোজোমের অ্যাস্ট্রাল রশ্মি থেকে। এবং সাইটোকাইনেসিস পদ্ধতি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেল প্লেট বা কোষপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়, অন্যদিকে প্রাণী কোষের মাইটোসিসের ক্ষেত্রে ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। পরবর্তী প্রশ্ন, কোষচক্রে নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করো। কোষচক্রের বিভিন্ন নিয়ন্ত্রণ বিন্দুগুলিতে কোষ বিভাজন নিয়ন্ত্রণ হয়। কোষচক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ বিনষ্ট হলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে, যা টিউমার সৃষ্টি করে। এই টিউমার দুই প্রকারের হয়, বিনাইন ও ম্যালিগন্যান্ট। টিউমার ম্যালিগন্যান্ট বা ক্ষতিকর হলে তার কোষগুলি রক্তস্রোতের মাধ্যমে বাহিত হয়ে দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং ক্যান্সার নামক মারণ ব্যাধি সৃষ্টি করে। পরবর্তী প্রশ্ন, অস্থানিক পত্রজ মুকুল উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো। পাতার কিনারায় মুকুল সৃষ্টি হলে তাকেই পত্রজ মুকুল বলে। এই সকল মুকুলের নিম্নাংশ থেকে অস্থানিক মূল সৃষ্টি হয়। এই অস্থানিক মূলসহ পত্রাশয়ী মুকুল পাতা থেকে বিচ্ছিন্ন হয়। পত্রাশয়ী মুকুল থেকে অপত্য উদ্ভিদ সৃষ্টি হয় এবং বংশবিস্তার ঘটায়, যেমন বিগোনিয়া ও পাথরকুচি প্রভৃতি। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান একটি সারণীর সাহায্যে দেখাও। এটা ছিল মাধ্যমিক 2022 সালের প্রশ্ন। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান কি কি? একটা হচ্ছে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এবং এদিকে হচ্ছে কি ধাতব আয়ন। এবং প্রোটিন হচ্ছে দুই প্রকার থাকে, একটা হচ্ছে হিস্টোন, একটি নন হিস্টোন। নিউক্লিক অ্যাসিড দুই প্রকার থাকে, একটা থাকে ডিএনএ, একটা থাকে আরএনএ। এবং ধাতব আয়ন, এখানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফেরাস, এই আরও অনেক আয়ন থাকে, তবে এগুলো যেহেতু প্রধান আয়ন এই জন্য কিছুটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। তাহলে এই গেল ক্রোমোজোমের রাসায়নিক উপাদানের একটি সারণীর সাহায্যে প্রদর্শন। নিম্নলিখিত বৈশিষ্ট্যের নিরিখে উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য নিরূপণ করো। মাধ্যমিক 2022 সালের প্রশ্ন। 1 বেমতন্তু গঠন, আর 2 হচ্ছে সাইটোকাইনেসিস পদ্ধতি। অনুরূপ প্রশ্ন 3.10। হ্যাঁ, 3.10 প্রশ্নের সাথে এটা অনেকটাই একই আছে। আমি দেখাচ্ছি প্রশ্নটা। এই যে 2022 সেখানে আমি লিখেও রেখেছিলাম, এই পার্থক্যটাই একই পয়েন্ট আছে। দেখো, বেমতন্তু গঠন, সাইটোকাইনেসিস পদ্ধতি একই, যেহেতু ওই জন্য ওখানে আর করিনি, তাহলে এটা রিপিট প্রশ্ন একটা পাওয়া গেল। তাহলে পরের প্রশ্ন যাই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ডিএনএ ও আরএনএর মধ্যে নিম্নলিখিত বিষয়ে বৈশিষ্ট্যের ভিত্তিতে তুলনা করো। এটাও ছিল 2022 সালের প্রশ্ন। ডিএনএ আরএনএর পার্থক্য কোথায় করলাম? 3.2 প্রশ্নতে। একবার দেখিয়ে দিই। এই যে এখানটা আমরা করেছিলাম ডিএনএ ও আরএনএর পার্থক্য, পিরিমিডিন ক্ষারক ও 5C যুক্ত শর্করা। ওখানে খালি শর্করা বলেছে আর 5C যুক্ত ক্ষারক বলেছে, তো এটা একই প্রশ্ন, ওই জন্য আর ওখানটায় করিনি। এটাও তাহলে রিপিট প্রশ্ন পাওয়া গেল। পরবর্তী প্রশ্ন, পাথরকুচি অস্থানিক মুকুলের সাহায্যে কিভাবে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে তা ব্যাখ্যা করো। মাধ্যমিক 2022 সালের প্রশ্ন। পাথরকুচি পাতার কিনারায় অস্থানিক মুকুল সৃষ্টি হয়, একে পত্রজ মুকুল বলা হয়। এই সকল মুকুলের নিম্নাংশ থেকে অস্থানিক মূল সৃষ্টি তৈরি হয়, পরে এই অস্থানিক মূল সহ পাতা মাটিতে পড়লে সেখান থেকে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। এভাবেই পাথরকুচি বংশ বিস্তার করে। পত্রজ মুকুল, এই যদি একটা পাতা হয়, পাথরকুচি পাতা হয়, তাহলে এই কিনারাতে এরকম করে ছোট ছোট মূল তৈরি হয়, ছোট ছোট, এগুলোকে বলা হচ্ছে পত্রজ মুকুল। নিউক্লিয়াস বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোমোজোমে যে যে পরিবর্তন হয় তা লিপিবদ্ধ করো। এটাও ছিল মাধ্যমিক 2022 সালের প্রশ্ন। নিউক্লিয়াস বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোমোজোমে যে যে পরিবর্তন হয় তা হলো: 1 নম্বর, ক্রোমোজোম ক্রোমাটিড দ্বয়কে বিচ্ছিন্ন করে অপত্য ক্রোমোজোম সৃষ্টি করে। খ, অপত্য ক্রোমোজোমগুলি মেরুর দিকে ধাবিত হয়। গ, এই দশা শেষে ক্রোমোজোমগুলি বেমের মেরু প্রান্তে পৌঁছায়। তাই তো, অ্যানাফেজে কোষের মেরুর দিকে ক্রোমোজোমগুলো পৌঁছায়। পরবর্তী প্রশ্ন, ইস্টের কোষোদ্গম প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয় তা বর্ণনা করো। মাধ্যমিক 2022 সালের প্রশ্ন। ইস্ট মাতৃকোষের অসমান বিভাজনের ফলে ক্ষুদ্র প্রবর্ধকের মতো কোড়ক সৃষ্টি হয়, যার মধ্যে জনিত্রী নিউক্লিয়াস বিন্যস্ত থাকে। পরবর্তীকালে মাতৃদেহ থেকে কোড়কটি বিচ্ছিন্ন হয় ও নতুন অপত্য ইস্ট তৈরি করে। এটা আমি যদি ছবি আঁকি, আচ্ছা ছবিটা আমি আগে এঁকে দিই।
হ্যাঁ, তো ছবি আঁকা হয়ে গেছে। এক্ষেত্রে যদি দেখা যায় তাহলে এটা হচ্ছে ইস্টের একটি মাতৃদেহ এবং লাল যেটা আছে সেটা হচ্ছে নিউক্লিয়াস। পরবর্তীকালে কী হয়, এই যে মাতৃদেহটা, এটা মাতৃদেহ, এই মাতৃদেহটা দেহের উপবৃদ্ধি হয়, উপবৃদ্ধির ফলে কী হয়, একটা ক্ষুদ্র প্রবর্তিকের মতো কোরক সৃষ্টি হয়। যাই হোক, আমি এটা ছোটো করতে পারিনি, তো ছোট হয়। এবং নিউক্লিয়াসটাও কী হয়, নিউক্লিয়াসটা যে লাল রঙের বল, নিউক্লিয়াসটাও দুটো ভাগে ভাগ হয়ে যায়। পরবর্তীকালে এই কোরকটা যখন বড় হয় তখন মাতৃদেহ থেকে কীভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে গিয়ে আলাদা দুটি কোষ তৈরি করে। ছবিটা ভালো হয়নি যেহেতু আমি মোবাইল ফোনে আঁকছি, তোমরা এটা ছবিটা ভালো করে এঁকে নেবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনের নিচের দুটি তাৎপর্য ব্যাখ্যা করো। এটা মাধ্যমিক 2022 সালের প্রশ্ন। কি কি বিষয় বলেছে? এক হচ্ছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা। দুই, জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি। মিওসিস কোষ বিভাজনের দুটি তাৎপর্য কি? এক, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা। এটা অনুরূপ প্রশ্ন 3.7 দাগের প্রশ্নের প্রথম অংশ। আচ্ছা, দেখা যাক 3.7 দাগের প্রশ্নতে যাই তাহলে। এই যে 3.7 ক্রোমোজোম সংখ্যার হ্রাস, এই পয়েন্টটাই হবে ওটা। মিওসিসের ফলে ডিপ্লয়েড মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার হ্রাস ঘটিয়ে হ্যাপ্লয়েড মানে এন জনন কোষ সৃষ্টি হয়। দুটি হ্যাপ্লয়েড জনন কোষ মিলিত হয়ে পুনরায় ডিপ্লয়েড কোষ সৃষ্টি হয়। ক্রোমোজোম সংখ্যার হ্রাস না ঘটলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা 2n থেকে বেড়ে 4n, 8n, 16n, 32n, 64n এভাবে মানে দ্বিগুণ হারে বাড়তে থাকতো। সুতরাং মিওসিসের ফলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। তাহলে এটা গেল প্রথম পার্ট। এবং পরে যে পার্টটা আছে জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি, এটা আমি এখানটা লিখে দিয়েছি। সমস্ত ক্রোমোজোমগুলির মধ্যে ক্রসিং ওভার ও জিনের পুনঃসংযুক্তির ফলে নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য কোষের সৃষ্টি হয়। ওই প্রকার কোষের মিলনে যেসব জীবের সৃষ্টি হয় তাদের মধ্যে নতুন বৈশিষ্ট্যের সংযোজন ঘটে, যা ভেদ বা প্রকরণ সৃষ্টিতে সাহায্য করে। খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় এটা। পরের প্রশ্নতে যাই তাহলে। অ্যামাইটোসিস কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য লেখো। এটা ছিল মাধ্যমিক 2023 সালের প্রশ্ন। অ্যামাইটোসিস কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য হলো, এই কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না, এবং খ, নিউক্লিয় পর্দার অবলুপ্তি ছাড়াই নিউক্লিয়াসের বিভাজন ঘটে। অর্থাৎ এক্ষেত্রে মাইটোসিসের মতো ক্যারিওকাইনেসিসের ওই 4টে ধাপ হয় না, ওই জন্য এটাকে প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতিও বলা হয়, যেহেতু সরাসরি ঘটছে। ইন্টারফেজের জীবাণ দশার দুটি ঘটনা উল্লেখ করো। মাধ্যমিক 2023 সালের প্রশ্ন। ইন্টারফেজের জীবাণ দশার দুটি ঘটনা হলো বিভিন্ন কোষ অঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গলগি বস্তু, রাইবোজোম, বলতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, ভ্যাকুল প্রভৃতি গঠিত হয়। এবং খ, বিভিন্ন প্রকার আরএনএ প্রচুর পরিমাণে সংশ্লেষিত হয়। উদ্ভিদের একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে খণ্ডীভবন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। মাধ্যমিক 2023 সালের প্রশ্ন। স্পাইরোগাইরার দেহে খণ্ডীভবন প্রক্রিয়ায় অযৌন জনন সম্পন্ন হয়। স্পাইরোগাইরার সূত্রাকার দেহটি জলস্রোতের ধাক্কায় বা আঘাতজনিত কারণে খণ্ডিত হয়ে যায়। পরে প্রতিটি খণ্ডের কোষগুলি মাইটোসিস পদ্ধতি দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে নতুন স্পাইরোগাইরা সূত্র গঠন করে। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদ ও প্রাণীদের ক্ষেত্রে মিওসিস কোষ বিভাজনের ঘটনাস্থলে তালিকা তৈরি করো। এটা ছিল মাধ্যমিক 2024 সালের প্রশ্ন। উদ্ভিদ কোষের ক্ষেত্রে মিওসিস কোথায় ঘটে? পরাগধানীর পরাগরেণু মাতৃকোষ এবং স্ত্রী ডিম্বাশয়ের রেণু মাতৃকোষে। এবং প্রাণী কোষের ক্ষেত্রে ঘটে শুক্রাশয়ের আদি পুংজনন কোষ এবং ডিম্বাশয়ের আদি স্ত্রী জনন কোষে। পরবর্তী প্রশ্ন, মাধ্যমিক 2024 সালের প্রশ্ন। শব্দচিত্রের মাধ্যমে ফার্নের যৌনক্রমটি ব্যাখ্যা করো। এটা যেহেতু বইয়ে আছে এই জন্য আমি আর এখানে এটা করে দিইনি, এটা বইয়ে তোমরা পেয়ে যাবে, কারণ আমি যেহেতু ফোনে ভিডিও বানাই এখানে অত বড় ছবিটা আঁকা সম্ভব না, ওই জন্য আমি এটা করিনি। এটা একটু তোমরা বইয়ে দেখে নিও। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কীভাবে ঘটে? মাধ্যমিক 2024 সালের প্রশ্ন। নিউক্লিয়াস বিভাজনে টেলোফেজ চলাকালীন বেমের বিষুব অঞ্চলের মাঝ বরাবর মাইক্রোফিলামেন্ট নামক সূক্ষ্মতন্তু গুচ্ছাকারে জমা হয়ে ফ্রাগমোপ্লাস্ট গঠন করে, যা গলগি ভেসিকলের সঙ্গে মিলিত হয়ে কোষপাত বা সেল প্লেট গঠন করে। এই সেল প্লেটের দুপাশে অন্যান্য বস্তু জমা হয়ে ভৌত রাসায়নিক পরিবর্তনের দ্বারা কোষ প্রাচীর গঠিত হয়, ফলে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি কোষ গঠন করে। এখানে ফ্রাগমোপ্লাস্ট কথাটা খুব ইম্পর্টেন্ট, 2 নম্বরের প্রশ্নতে ইম্পর্টেন্ট, ফ্রাগমোপ্লাস্ট কী। এবার এই বছরের প্রশ্ন, মাধ্যমিক 2025 সালের প্রশ্ন। কোষচক্রের G1 ও G2 দশায় সংশ্লেষিত বস্তুর একটি তালিকা সারণীর সাহায্যে দেখাও। দশার নাম G1 দশা। G1 দশায় বিভিন্ন কোষীয় অঙ্গাণু গঠিত হয়, বিভিন্ন প্রকার আরএনএ প্রচুর পরিমাণে সংশ্লেষিত হয়, ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচক ও প্রোটিন সংশ্লেষিত হয়।
অন্যদিকে G2 দশায় মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রোজোম ইত্যাদি কোষ অঙ্গাণু বিভাজিত হয়, কিছু পরিমাণ RNA ও প্রোটিন সংশ্লেষিত হয়। নিম্নলিখিত অযৌন জনন দুটি ব্যাখ্যা করো। এখানে জননটা লেখা হয়নি, আচ্ছা আমি লিখে দিচ্ছি। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত অযৌন জনন দুটি ব্যাখ্যা করো। মাধ্যমিক 2025 সালের প্রশ্ন ছিল এটা। কোষোদ্গম, প্রথমে আছে কোষোদ্গম, তারপর পুনরুৎপাদন। কোষোদ্গম কি? এই পদ্ধতিতে মাতৃদেহ কোষের অসমান বিভাজনের ফলে একটি ক্ষুদ্র কোরক গঠিত হয়। এই কোরকটির মধ্যে মাতৃকোষের নিউক্লিয়াসের একটি খণ্ড ও বিভিন্ন কোষ অঙ্গাণু সহ কিছুটা প্রবেশ করে। এরপর কোরকটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে মাতৃকোষের সমান আকৃতি ধারণ করে। পরে কোরকটি মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন অপত্যজীব সৃষ্টি করে, ইস্ট, হাইড্রা, এদের ক্ষেত্রে কোষোদ্গম দেখা যায়। অন্যদিকে পুনরুৎপাদন কি? কোনো কারণে কোনো জীবদেহের কোনো অংশ খণ্ডিত হলে ওই খণ্ড অংশ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে নতুন অপত্যজীবের সৃষ্টি করে। এই পদ্ধতিকে পুনরুৎপাদন বলা হয়। প্ল্যানেরিয়া বা চ্যাপ্টা কৃমি এর ক্ষেত্রে এই রকম পদ্ধতি লক্ষ্য করা যায়। এবং লাস্ট প্রশ্ন, ক্রোমোজোমে ইউক্রোমাটিনের তুলনায় হেটেরোক্রোমাটিন বেড়ে গেলে কী কী পরিবর্তন ঘটতে পারে? ক্রোমোজোমে ইউক্রোমাটিনের তুলনায় হেটেরোক্রোমাটিন বেড়ে গেলে যে পরিবর্তন ঘটতে পারে, ক নম্বর পয়েন্ট, হেটেরোক্রোমাটিনে কম পরিমাণে ডিএনএ এবং অধিক পরিমাণে আরএনএ থাকে, তাই এই অঞ্চলে জিনগুলি কম সক্রিয় হয় এবং অনেক বইয়ে দেখবে লেখা আছে সক্রিয় হয় না, কিন্তু আমি একটা বই দেখলাম কম সক্রিয় আছে, কম সক্রিয় লিখেছি। জিনগুলি কম সক্রিয় হয়, এই কারণের জন্যে ক্রোমোজোমে যদি হেটেরোক্রোমাটিন বেড়ে যায় তাহলে অনেক জিনের প্রকাশ কমে যাবে বা বন্ধ হয়ে যাবে, কারণ এই জিনগুলো নিষ্ক্রিয় হয়। এটা একটা পয়েন্ট। 2 নম্বর কি, যেহেতু হেটেরোক্রোমাটিন অঞ্চলে ক্রসিং ওভার ঘটে না, পার্থক্যতে লেখা আছে দেখবে যে হেটেরোক্রোমাটিন অঞ্চলে ক্রসিং ওভার ঘটে না, তাই ক্রোমোজোমে হেটেরোক্রোমাটিন বেড়ে গেলে জীবদেহে প্রকরণ সৃষ্টির সম্ভাবনা কমে যাবে, কারণ ওই যে ক্রসিং ওভারে নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে খণ্ডাংশের বিনিময় ঘটে, তখন জিনের আদান প্রদান হয়, যার ফলে তো প্রকরণ সৃষ্টি হয়। এবং যদি ক্রসিং ওভার না ঘটে তাহলে জিনের আদান প্রদানও হবে না এবং সেক্ষেত্রে প্রকরণও সৃষ্টি হবে না। তাহলে এই গেল সমস্ত 2 নম্বরের প্রশ্ন। এর পরবর্তী পার্টে 3 নম্বরের প্রশ্নগুলো আসবে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং আরও অনেক এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং সবশেষে একটা কথা বলি, আমার কিছু অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকতে পারে কি ভুল আমার হয়, তো তার জন্য আমি তোমাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো ভুল হয় অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। অনেক অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।